বাংলা সিনেমার এই সংকটপূর্ণ সময়ে একে একে ভারতীয় অভিনেত্রীদের আগমন ঘিরে যেমন আলোড়ন সৃষ্টি হয়েছে, তেমনি সমালোচনাও কিন্তু কম হয়নি। এরই ক্রমধারায় ওপার বাংলার জনপ্রিয় মুখ মধুমিতা সরকারের ঢালিউড অভিষেক নিয়েও নজরে এসেছে একই চিত্র। সম্প্রতি এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে ফের একবার আলোচনায় উঠে এসেছেন ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের মনের ভাব ব্যক্ত করে পলি লিখেছেন, কলকাতায় কাজ নেই, রিল বানিয়ে জীবন যায়, এদেশে পা রাখলেই বনে যায় ঐশ্বরিয়া রায়, বিদেশি জিনিসের প্রতি আকর্ষণ থাকে বেশি ওইসব মানুষদের কাছে। এ সময় পলি তার পোস্টে কারোর নাম উল্লেখ না করলেও নেটিজেনদের আর দুয়ে দুয়ে চার মেলাতে দেরি হয়নি। তবে এর বিপরীতে এখনো তার পক্ষে বা বিপক্ষে কোনো সিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের কথা বলতে দেখা যায়নি। তবে মন্তব্য ঘরে চোখ রাখলে নজরে আসে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করলেও কিছু মানুষ তুলে ধরেছে মুদ্রার অপর দিক। বাংলা সিনেমার এই দুর্দিনে নির্মাতাদের লগ্নি ফিরিয়ে আনতে যদি ওপার বাংলা থেকে কোনো পরিচিত মুখের সাহায্য নিতে হয়, এতে আর মন্দের কি। আবার অনেকে এ বয়সে এসেও পলির রূপ আর গ্ল্যামারের প্রশংসা করে গুলশানের চামেলি রূপে তাকে দেখার ইচ্ছে পোষণ করেছেন। অন্যদিকে নির্মাতা মোহাম্মদ ইকবালের সিনেমা গুলশানের চামেলিতে চুক্তিবদ্ধ হয়ে মধুমিতা জানান, আপনারা বিগত 10-12 বছর ধরে আমাকে পাখি হিসেবে চেনেন, আমি চাইবো আপনারা আমাকে চামেলি হিসেবেও চিনুন। এ সময় তিনি বাংলা চলচ্চিত্রে অভিষেক এবং আতিথেয়তা নিয়ে মজার অভিজ্ঞতা তুলে ধরেন। যদিও বাংলাদেশের দর্শকদের কাছে মধুমিতা একেবারে নতুন নন। 2016 সালে বেসরকারি একটি চ্যানেলে প্রচারিত নাটক মেঘবালিকাতে অভিনয় করে ইতিমধ্যে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে তাকে। মোট কথা, নানান আলোচনা আর বিতর্ক এড়িয়ে দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনে নতুন একটি সংযোজন হতে যাচ্ছে মধুমিতা সরকারের এই অভিষেক। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর কিংবা ডিসেম্বরে শুরু হবে গুলশানের চামেলি সিনেমার শুটিং। এখন দেখবার পালা পলির এই বিতর্কিত মন্তব্য ঘিরে সিনে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের কি মতামত ব্যক্ত করেন, আর মধুমিতাই বা বিষয়টিকে কেমন করে গ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।